দোল পূর্ণিমা ঘিরে শত শত বছর ধরে চলে আসা উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলা এটি। প্রতিবার মেলায় পুণ্যার্থী ও দর্শনার্থীদের ঢল নামে এখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুধু দোল উৎসবের কেন্দ্রবিন্দু নয়, উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম পশুর হাট হিসেবে পরিচিত এই মেলা, যেখানে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত থাকে মেলার মাঠ। প্রতি বছরই আমরা আসি এরকম ভাবে রান্না বাড়া খাই, পিকনিকের মতো। এটাই আমাদের ওই যে ভবনের মতন আমরা একটা করি। আমরা সিলেট থেকে আসছি ঘোড়া কিনতে আসছি, বিয়ে সহ, বিয়ে নাতি আবার বাইশটি এগুলো সব কিনতে আসছি। দেখলাম, ঘুরে ফিরে দেখলাম, দেখে থেকে ঘোড়ার দাম করতেছি, দাম বনে না, এই জন্য আর কিনে এখনো কেনা হয়নি, কিনবো আর। ঘোড়া দেখতে যেমন বাহারি, ঠিক সুন্দর এগুলোর নামও। আদর করে ব্যবসায়ীরা এদের বিজলি, কিরণমালা, রানী, সুইটি সহ নানা নামে ডাকেন। ক্ষিপ্রতা, শক্তি ও বুদ্ধিমত্তার কারণে এসব ঘোড়ার কদর অনেক বেশি। হাঁড়ি পাতি সব আনছি, বছরে আসি এইভাবেই 5-7টা করে ঘোড়া নিয়ে আমরা ব্যবসা করি। তো মেলাকে ঘিরে আশেপাশের এলাকাও জমে ওঠে। তবে রমজান মাস হওয়ায় এবার কিছুটা সীমিত আয়োজন, ক্রেতার সংখ্যাও কম বলে জানান ব্যবসায়ীরা। আমার একটা ঘোড়া নিয়ে এসেছি, ঘোড়ার নাম হচ্ছে তাজি। তো দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা। তো উনি কাস্টমারের দাম করছে হচ্ছে আপনার 2,30,40 বলছে। বাড়িতে থাকার সাইডও বলছিল, দেইনি আমি, আরো হবে আশায় ধরে রাখছি। এবার দিয়ে প্রায় 15 বছর ধরে আসি, অনেকগুলো ঘোড়া নিয়ে আসি, কিনে নিয়ে যাই, বিক্রি করি। এবার কাজ ধরেন ছাপাছাপি হয়নি, তার জন্য ঘোড়া বিক্রি খুব কম হচ্ছে। ছাপা না বসলে এখন বিক্রি হবে, তারপর আমরা লাভবান হব, এটুকু আশা করে এখানে আসছি। আয়োজকরা জানান, 517 বছরের বেশি সময় ধরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে দোল পূর্ণিমার সময় এই মেলা বসে। মেলার সার্বিক অবস্থা ঠিকঠাক আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে শুধুমাত্র লোকাল পণ্য ব্যতীত বাইরে থেকে অনেক আসেন, বিক্রেতা আসেন। তো মেলার স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা বিষয় স্বাভাবিক। এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করছি এবং মাহে রমজানকে সামনে রেখে সেটি দিয়ে খেয়াল রেখেই মেলার সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অনেক বছর আগে এক সাধক নন্দিনী প্রিয়া গোপীনাথপুর থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে একটি মন্দির স্থাপন করেন। সেখানে পূজা অর্চনার আয়োজনের মধ্য দিয়ে মূলত এই মেলার সূচনা হয়। সময় বদলালেও ঐতিহ্য বহন করা এই মেলা আজও তার গৌরব ধরে রেখেছে এবং উত্তরবঙ্গের মানুষের জন্য এটি এক অনন্য সাংস্কৃতিক আয়োজন। জয়পুরহাট থেকে সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।